স্যার স্যার লাইসেন্স আছে ইউটিউব থেকে চলছে, এখন ইউটিউব ভিডিও করছি, এখান থেকে যা আসছে হয়ে যাচ্ছে না। সো হে গাইস, গুড মর্নিং সবাইকে। আর তোমাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ, কারণ আজকের আমার 30K ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। সো এটা নিয়ে আমি ভীষণ খুশি, ঠিক আছে। আর যেটা আমি ভেবেছিলাম হয়তো 2025 সালের মধ্যে আমি 50,000 ফলোয়ার কমপ্লিট করবো, এটা আমার একটা ড্রিম ছিল। আর বলতে পারো এটা একটা আলাদা ইচ্ছা ছিল, তার জন্য আমি যত কিছু করা দরকার সব কিছুই করেছি। কিন্তু বাট একটা লাস্ট মাস পড়ে আছে, জানি না এই মাসের মধ্যে হবে কি না। সো আগার আসছে, মানে নেক্সট সাল আসছে, অবশ্যই হয়তো আরও ভালো মতো করে চেষ্টা করব, আরও ভালো মতন গ্রো করার, সবাইকে নিয়ে ভালো মতন ভিডিও করার, আর তোমাদের সবাইকে নিয়ে একসাথে রাইড করার। আর তোমরা হয়তো একটু নতুন কিছু ফিল করতে পারছো, সেটা হচ্ছে দেখো এখন চলে এসছে আমার হাতে KTM D116। সো আমি এটা অনেক রিভিউ দেখেছিলাম, আর আমার গাড়িটা তোমাদেরকে একটু সারপ্রাইজ হয়ে গেল যে গাড়িটা কার অ্যাকচুয়ালি, কি তুমি নিয়েছো। সো সব কিছু ভিডিও শেষে জানাবো। আর ও ভাই টান দেখো ও হো 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 হো। ভাই KTM এর আগে কোনো গাড়ি হয় না অ্যাকচুয়ালি, KTM মানতে হবে। ব্রেক সিস্টেমটাও বেস্ট সুন্দর। তোমরা যারা মনে করছো এখন আমাকে এই ভিডিওটা নিয়ে আমি তোমাদেরকে একটু রিভিউ দিতে চাই, যারা ভাবছো নতুন KTM নেবো আর ব্যালেন্সটাও একটু কম আছে। সো আমি তোমাদেরকে, যেহেতু আমি অনেক ভিডিও এখনও আসেনি, ঠিক আছে, ডাইরেক্ট চলে এসছে আমাদের এই ভিডিওটা, আর বাকি ভিডিও আসবে। সো তোমাদেরকে সব কিছু ক্লিয়ার জানাবো, এই গাড়িটার প্রাইস কত, এই গাড়িটার মাইলেজ কত, আর এই গাড়িটার অ্যাকচুয়ালি তোমরা যারা রাইড প্ল্যান করছো নেওয়া ঠিক হবে কি না। সো আমাকে তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে দাদা যদি তুমি এই গাড়িটা নিয়ে থাকো, সো এই গাড়িটা কেন নিলে, অ্যাডভেঞ্চার কেন নিতে পারলে না। সো আমি এইগুলো কিন্তু সব কিছু ভিডিও শেষেই জানাবো যে কেন নিয়েছি, কেন নিলাম না। আর আজকে আমি এত হ্যাপি না সিরিয়াসলি। সো সেই জন্য ভাবলাম চলো একটা ছোট্ট একটা ব্লগ হয়ে যাক। আর পিছনে বসে আছে শাহিদ, আর আজকে বলছে এইটা আয়নাগুলো খুলে গেছে, মানে একটা তোমরা বুঝতে পারছো ইনারগুলো ছিল, সেই তার জন্য একটু সমস্যা হয়েছে, আর সমস্যা হওয়ার কারণে ওগুলোকে খুলে দিতে হয়েছে। সো বস করি না, চলো গাড়িটার পাওয়ার কন্ট্রোল নিয়ে যদি তোমার সাথে আলোচনা করি গাইস, গাড়ির পাওয়ার কন্ট্রোল একদম মারাত্মক লেভেলের আছে। ও ভাই মানে ধাক্কাটা কি জোরে এইভাবে, তারপরও এটা হয়েছে তো পর্যন্ত। আর এটা তোমরা অনেকে আমাকে হয়তো কমেন্ট করতে পারো দাদা এটা ওল্ড মিটার, এটা মানে ওল্ড মিটার বলতে ডিজিটাল মিটার, কিন্তু এর যেহেতু সেই আগে সাদা কালো বলা হয় না, সেই কালারের মিটার। আর যেহেতু DU250গুলো ওগুলো কালার মিটার দেয়, ওটা দেখতে ভালো লাগে। সো একটাই জিনিস একে আমার একটু মানে সমস্যা ফিল করলাম, যেটা হচ্ছে এই ওল্ড মিটারটার জন্য, মানে গাড়িটার যে একটা দেখতে সুন্দর লাগে না, যেটা এই ওল্ড মিটারের কারণে দেখতে ভালো লাগে না। বাকি গাড়ি ভাই A1 একদম নাম্বার 1। এই নয় যে KTM হাতে আছে বলে যা ইচ্ছা তাই করবো, ঠিক আছে। আগেও যেমন গাড়ি চালাতাম সেইভাবেই যাব, নর্মালি স্পিড মেনটেন করে একটা এগিয়ে যাবো। সো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ডায়মন্ড, শুধু একটু 30K ফলোয়ার হয়ে গেছে, সেই জন্য একটু বেশি হ্যাপি। সো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কথা বলি আর মজা করি। ভাই বিশ্বাস করো আজকে না তোমাদের কাছে মানে এত থ্যাংক ইউ জানাতে চাই যে এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর যদি তো এখনও 1 মাস সময় আছে বস, একদিনে অনেক কিছু হতে পারে, আর 1 ঘন্টায় অনেক কিছু হতে পারে, আর একটা মাস তো এখনও পুরো সময় পড়েই আছে। তোমরা চাইলে হয়তো আমার স্বপ্নটা পূরণ করতে পারো, তাই বললো প্লিজ ফলো করো, ঠিক আছে। আর যদি কিছু জানার থাকে এই গাড়ির বিষয়ে, আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও আনার, ভিডিও দেখানো যে এই গাড়িটাতে কী আছে আর তোমরা কী দেখতে চাও। গাইস তো আমরা এখন এসে গেছি হটুগঞ্জের কাছাকাছি, ঠিক আছে। আর হটুগঞ্জ এখানে এসে তো আমি ভাবলাম যে এই পাম্পে গিয়ে একটু করবো, ঠিক আছে, যে 5 টাকার পেট্রোল দাও, দেখি কি করে। গাড়িতে আমাদের পেট্রোল বা লাগবে, দেখি ফাঁকা আছে, হ্যাঁ ফাঁকা আছে, চলো গিয়ে একটু গাড় জ্বলিয়ে দাও এটা অ্যাকচুয়ালি ছাবড়ি মিকে আমার নেবে না, দেখো আমি একটা ইয়াং ছেলে, এখন এইগুলো একটু নিয়ে মজা করেই থাকি। সো তোমরা অনেকেই কমেন্ট করতেই পারো, সেই দাও গো পেট্রোল দাও, খিদে পেয়েছে খুব। KTM তো 5 টাকা দাও, 5 টাকা, আমার গাড়ির খুব খিদে পেয়েছে, দাও 5 টাকার, 105 টাকা দাও। তাহলে বলো হয় না, এই একটা ভিখারি দেখো R15 তেল মারবে 105 টাকা নাকি,
হ্যাঁ R15 তেল মারতে এসছে 10 টাকার। যে ওল্ড মডেলের যে ডিউকটা আছে, ওল্ড মডেল বলতে একদম ওল্ডটা না, যে এর আগের জেনারেশন যেটা আছে, সো সেটা হচ্ছে এটা একদম মোটামুটি আমার ভালো লাগছে, শুধু মিটারটাই চেঞ্জ হয়েছে, আর প্রায় মনে হয় সব কিছু একই আছে, শুধু মিটারটা চেঞ্জ হয়েছে। যেহেতু আগের জেনারেশনটা গাড়িটা আমি খুব একটা বেশি চালাইনি আর সেইভাবে কোনো আইডিয়া নেই, সো মিটারটাই যেন মনে হচ্ছে চেঞ্জ। মিটার যদি একটু ডিজিটাল হতো, মানে ডিজিটাল যেহেতু মিটার, তারপরে বলতে একটু কালার মিটারটা হতো, দেখতে দারুণ লাগতো। যে 250 যে মিটারটা দিয়েছে, এখানে কালারিং হবে, গিয়ার চেঞ্জ করার জন্য এখানে লাইট জ্বলে উঠবে, এই জিনিসটা অ্যাকচুয়ালি ফিল করতে পারতাম, একটা আলাদা দারুণ মানে ফিল হতো। সো সেটা পেলাম না, যাই হোক যেটাই আছে এটাই নিয়ে খুশ হও না বস। আর গাড়িটা দেখো, একদম ছোট্ট একটা গাড়ি, মানে একদম ইজি কন্ট্রোলার গাড়ি, দেখো নর্মাল মানে গাড়ি একদম বেশ কন্ট্রোল, কিন্তু একটাই জিনিস সলভ। আজকে আমি ভীষণ হ্যাপি। সো আমার ভাইয়ের গাড়ি ছিল, নিয়ে বেরিয়ে গেছি একটু রাইটে, আর সামনে ধরছে পুলিশ। চলো ভাই, পুলিশ হলেই আমাকে স্যার, স্যার লাইসেন্স আছে দেখুন স্যার, স্যার দেখুন না, দেখুন লাইসেন্স। ও আচ্ছা, না আপনি দেখলেন তো, আমার চেনেন তো আমাকে মনে হয় আপনি। হ্যাঁ আমি ড্রাইভার সব জায়গায় যাই, দেখেন না। আমি রাইড করি অ্যাকচুয়ালি। দার্জিলিং গিয়েছিলাম, সিকিম গিয়েছিলাম, লাইসেন্স আছে হ্যাঁ হ্যাঁ না না যাই স্যার, দেখেছেন দার্জিলিং সিকিম, এটা আমি রাইড করি আর অ্যাকচুয়ালি আর কি। চলুন না স্যার, স্যার আমাদের গ্রুপ আছে, সময় পেলে একদিন যোগাযোগ করে যাবেন, অসুবিধা নেই কিছু। ইউটিউব আছে, ফেসবুক আছে, সুমিত রয় আছে, সুমিত রয়। কোনো না ভাগ্য। হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও করছি, অসুবিধা নেই স্যার। আচ্ছা না আমি অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ স্যার। স্যার সবাই পেলে যোগাযোগ করবেন, একসাথে যাবো, অসুবিধা নেই। আমি সবাইকে নিয়ে যাই কিছু একদম একদম, আমি এটাকে সবাইকেই বলি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আমি সবাইকেই বলি যে গাড়ি স্লো চালাও, আর সবাই অবশ্যই হেলমেট পরেই চালাও, কারণ আমি একটা জিনিস, পরীক্ষা পড়াশোনা লাইসেন্স করে যেমন পরীক্ষা তো দিয়েছিলাম, সেই তো ইউটিউব থেকে চলছে, এখন ইউটিউব ভিডিও করছি, এখান থেকে যা আসছে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর একটা আসে 20-25। হ্যাঁ হ্যাঁ হয়ে যায় এখান থেকে। আমি তাই দেখতাম যে স্যার তো আমাকে চেনে, শুধু গাড়িটা চেঞ্জ হয়ে যাওয়াতে চিনতে পারবে না, যেহেতু আমাকে অনেকবার দেখা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? তুই দেখতে পাচ্ছিস তো? আচ্ছা ক টাকা কেস? 2000 টাকা? কোনো ব্যাপার না, ও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বিল পেমেন্ট করে দেবো, ঠিক আছে? 2000 টাকা কেস আমি পেমেন্ট করে দিই, ঠিক আছে? খুশ? ঠিক আছে চলো। আরে यार 1000 টাকা কেস খেয়ে গেছে ফট করে। দেখো সবাইকে আমি এইটাই বলি যে অ্যাকচুয়ালি পুলিশের ভয়ে হেলমেট পরো না, ঠিক আছে? হেলমেট পরো নিজের সেফটির জন্যই পরো। পুলিশের ভয়ে হেলমেট পরবো, পুলিশ ধরবে, ফাইন করবে, তার জন্য হেলমেট পরবো, অ্যাকচুয়ালি একদমই নয়। ফাইন পুলিশ ধরে কেন করবে? আমাকে এটাই বোঝো, নিজের সেফটির জন্যই হেলমেট পরতে। কেন যে স্যার আমি প্রথমে পারমিশন করে নিই, যেহেতু আমার মনে হলো যে এরকম ভিডিও অ্যাকচুয়ালি আপলোড করা ঠিক নয়, ওরা আমার সাথে কোনো ভালো ব্যবহার করেনি, হ্যাঁ তো আমি স্যার পারমিশনটা নিয়ে নিলাম যে ভিডিও আপলোড করবো কি, বলুন কোনো ব্যাপার নয়, তুমি করতেই পারো। সো ওনারা আমাদেরকে বললো যে পরের মাস থেকে আমরা, মানে নতুন বছর থেকে আমাদের ডায়মন্ড হারবারে নতুন কিছু চালু হতে পারে, যে নতুন কিছু চালু হতে পারে। ওনারা মানে হেলমেট দেবো বলছে সবাইকে, যে ফাইন নেবো না আর হেলমেট দিয়ে দেবো। তো এই জিনিসটা চালু হলে কিন্তু আমাদের খুব ভালো হলো। হাত দেখিয়েছে অনেকক্ষণ আগে। এই কোন দিকে যাবে বুঝতে পারছি না। এদিকে একটা দেশ দেখো। ও আচ্ছা ঢুকবে ঢুকবে নাকি? মানে আমি সামনে যাবো, এর দিকে ভয় লাগছে, কোন দিকে ঢুকবে? বাঁ দিকে ইন্ডিকেটার দিয়ে কি ডান দিক যাবে?
ভাই এখনও ইন্ডিকেটার দিয়ে রেখেছে, ঠিক আছে। ও মনে হয় যাবে প্রায় ছোটোদের বাড়ির দিকে যাবে কি, ও কোন দিকে যাবে আমি সেটা ফলো রাখবো, ঠিক আছে। মেয়েদের ও ভাই আর কিছু বলার নেই। ডান দিক, ও আচ্ছা এবার ঠিক রুটে গেছে এতক্ষণ না। ডান দিক গিয়ে বাঁদিকে ইন্ডিকেটার দিয়ে রেখে দিয়েছে। ওই জন্য সবাইকে বলবো, কুকুর ছাগল গরু যাই আসুক না কেন ওদের থেকে অত ভয় পাওয়ার দরকার নেই। যদি কোনো মেয়ে স্কুটি চালিয়ে তোমার সামনে আসে অবশ্যই ওকে দেখে ভয় করো। বাঁ দিকের, ঠিক আছে, তারপরে ডান দিকে ঢুকলো, ডান দিকে ঢুকে তারপরে বাঁ দিকে ঢুকলো। অ্যাকচুয়ালি ওদের আর কিছু বললেন, বাকিটা তোমরাই কমেন্টে জানাও, ঠিক আছে। আর এটা যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি কলেজ পার্কের দিকে। সো গাইস, তো এখন চলে এসেছি, অ্যাকচুয়ালি কলেজ পার্ক বলা হয়। সো ছোটো নদীর পাড় থেকে এটা দেখা যায়। এটা অ্যাকচুয়ালি অনেকেই জানে না, যারা দূরে দূরে বাড়ি তারাই জানে না। ডায়মন্ড হারবার কাছাকাছি যারা বাড়ি আছে তারা এটা তাদের কাছে জানা আছে, কিন্তু যারা দূরে আছে তারা অবশ্য এটা হয়তো জানে না। তো কলেজ পার্ক বলে তোমরা ডায়মন্ড হারবার যেখানেই সার্চ করো না কেন, কাউকে জিজ্ঞাসা করলে সেই জানিয়ে দেবে যে কলেজ পার্ক কোন দিকে। আর এদিকে দেখো এই গার্ডগুলো, এইগুলো যে লাগিয়েছে, অ্যাকচুয়ালি আমি প্রথমবার দেখছি, কারণ এর আগে আমি অনেক দিন বাদে আসি ডায়মন্ড হারবার যেহেতু বাড়ি, তো সবসময় এখানে এসে আর মনে হয় যে এই তো গেলাম আর গিয়ে তেমন করবোটা কি। সো সেই জন্যই খুব একটা আশা হয় না। বাবা আজকে জোয়ার আছে, ওই জন্য জলটা এই জন্য একটু বেশিই লাগছে জলটা। আর এই বড় গাছটা ভাই একদম গরমের সময় রেস্ট নেওয়ার জন্য মারাত্মক লেভেলের জায়গা। দেখো চলো একটু শেষ পর্যন্ত যাই, কোথায় কি আছে দেখি। আর ও ভাই এখানে পিকনিক করতে চলে এসছে। আরে এটাই তো অ্যাকচুয়ালি মজা, তাই না বস? পিকনিক করো, একটু এনজয় করো, বন্ধু বান্ধবের সাথে একটু চিল করো। লাইফ তো এই নয় যে শুধু কাজ করো, সকালে অফিসে যাও, রাতে বাড়ি এসে ফের খাওয়া দাওয়া করে ফের ঘুমিয়ে পড়ো। লাইফ একটু চিল জিনিস আছে, যে চিলটা না করতে পারলাম তাহলে জীবনটা মানুষের জন্মালাম কেন? সো আগে কিন্তু তুমি মানুষের জন্মেছো, জীবনটাকে যেটা চিল করো তাহলে জীবনটাই বৃথা। শুধু টাকা জমিয়ে টাকাগুলো অফিসের ডিউটি অফিস করে কিছু লাভ নেই বস। জীবন শেষ হয়ে যাবে, সব কিছু রয়ে যাবে, আর তুমি একটা সময় এসে মনে হবে যে আমি কি করলাম, কাদের জন্য কি করলাম, আমি আমার জীবন। পার্ক বলা হয় তো এই জায়গাটায় প্রায়টা এখন একটু ছাবালদের ছেলেপুলের ভিড় আছে। আর বেসিক্যালি এই জায়গাটা খুব একটা আসে না। আর এখানে দেখা যাচ্ছে ফিশিং বোট যাচ্ছে। আর ডায়মন্ড হারবার নদী তোমরা জানো মাছের একটু এটা বেশি। আর এই জায়গায় কিন্তু এই গাছটা ভীষণ ফেমাস বস। আর ক্যামেরা তো যেহেতু খুবই অল্প চার্জ আছে, তার জন্য আমি চাইছি না যে চার্জটাকে একটু বেশি করতে। আর বল তুই কেসটাকে খেলি কেমন লাগছে তোর? কেসটা খেতে একদম জানটা একদম হালকা হয়ে গেল। জান হালকা হয়ে গেছে। এরকম কেস কি তুই বারবার খেতে চাস? হ্যাঁ। এরকম কেস বলে বারবার খেতে চাই, হাসি মজা করছে, ঠিক আছে। কেস খেয়েও সব শুকিয়ে গেছে আমি বুঝতে পারছি। সো এটা আমরা এখানে একটু পার্টি আড্ডা মারবো, পার্টি বলতে একটু আড্ডা মারবো এ করে, আর কিছুক্ষণ এখান থেকে বেরিয়ে যাবো। সো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো, আর আশা করছি ভিডিওটা আর কোনো ভালো লাগবে। আর এখানে কিছু রিল শ্যুট করবো, সেই রিলগুলো কিন্তু বস আসবে, তার জন্য কিন্তু তোমাকে ফলো করে রাখতে হবে। আর ফলো করলেই তুমি আমাকে দেখতে পাবে। আর আরও একটা মেন যেটা কথা, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে দাদা তোমার সাথে ঘুরতে যাবো, কোথায় যাবো, কীভাবে যাবো, তোমাদের জয়েন করবো কীভাবে। সো আমি বলবো তুমি ফলো করে নাও। ফলো করে নিলে তুমি আমাকে স্টোরি দেখবে, স্টোরি দেখলে তুমি আমাকে আমি কোথায় যাচ্ছি, কখন কোথায় যাচ্ছি, ঠিক আছে, সবসময় তুমি আমাকে ফলো রাখতে পারবে। ফলো করো বস, আগে ফলো করলে সব সময় তুমি আমাকে ফলো থাকবে। তো ফলো করো, আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। তো চলো।